তো গাইস এখন সময় হচ্ছে 1:26 আর আমরা আলামিন ভাই নানু বাড়ি থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমরা এই মাটির পথটা ধরে যাচ্ছি হচ্ছে পরিকট না, জায়গার নাম হচ্ছে পরিকট। তো আলামিন ভাই বলতেছে যে এখানে জায়গাটা নাকি সুন্দর, তো এই জন্য আমরা এখানে যাচ্ছি। আর এখানকার পথটা হচ্ছে মাটির পথ। মাটির পথ হইলো এখানে চালায় মজা আছে, মানে কোনো পেইন নাই, ঠিক আছে। আর মাটির পথ দেখে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এরকম মাটির পথে বাইক চালাতে আপনাদের কার কার ভালো লাগে এটা জানাবেন। কিন্তু আমার কাছে সিরিয়াসলি ভালো লাগে ভাই, এই জ্বালাই মিল থেকে এরই তো ভালো লাগতেছে, রিল্যাক্স। কিন্তু এরকম একটু ঝাঁকিয়ে প্যারা দেয়, বাট একটু প্লেন রাস্তায় কিন্তু মজা লাগে, মানে স্মুথ থাকে। দেখেন কত সুন্দর, কত সুন্দর এই গ্রাম, প্রত্যেকটা গ্রামই সুন্দর, প্রত্যেকটা গ্রাম। এই জন্য তো শহরে থাকতে থাকতে আর ভালো লাগে না, তাই মাঝে মাঝে গ্রামে ছুটে আসি। অনেক সময় ক্যামেরা বন্দি করি, অনেক সময় ক্যামেরা বন্দি করতে পারি না, এই আর কি। দেখেন গ্রামগঞ্জে এখন বিল্ডিং বানায় ফেলতেছে, দেখছেন সবাই বিল্ডিংয়ে কাজ ধরে ফেলছে। সব বিদেশি টাকা না ভাই, সব বিদেশি টাকা বিল্ডিং বানাইতেছে। অবশ্য বিদেশ অবশ্যই বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায়ও নাই। বাংলাদেশে কোনো কিছু করা আসলে পসিবল না, বিদেশে গেলেই ভালো ভাই। এখন বলবেন যে আমি এই কথা বলতেছি, আমি বিদেশ না কেন? তবে আমার বিল্ডিংও নাই, বিল্ডিং করতে চাইও না, তাই বিদেশ যাই না। কেমনে কেমনে সোজা? আচ্ছা আচ্ছা, তার মানে এখান থেকে কি পিচ ঢালাই পথ শুরু হয়ে গেছে না? ভিডিও করবেন? ভাই অসাধারণ পরিবেশ, অসাধারণ অসাধারণ, জোস লাগতেছে, জোস। এই ডাকাতি নদী না? ডাকাতিয়া সেই সেই। গেডি গেডি ব্যথা, গেডি ব্যথা, শান্তির গেডি ব্যথা হয়ে গেছে। কেন? চলেন আজকে আমরা রেল লাইনের নিচে চলে যাবো, রেল লাইনের নিচে। ভাই পাবজি ব্রিজ ক্যাম্পিং, এই দেখেন দেখেন আমরা কই গেছি, দেখেন এই দেখেন রেল লাইনের নিচে। গরু রশি তো 30 সেকেন্ড ভিডিও করছিলেন না এটা আলামিন ভাই? এই জায়গাটা 36 সেকেন্ড লাগে। নামেন না একা তুলে এটা সহ, মানে এই যে তুলবেন ভিউ আইব করা, তারপর পরে তুলো এটা এখানে রাখেন, সামনে থুয়ে দেন, পড়ে যাবো কিন্তু। রাখস ইচ্ছা করস কি লাই, তুই এরকম করলি কি লাই? এরকম করি না, তোর পুরো বডির ভিতরে কিচ্ছু নাই, তুই কতটা কাপড় টাপড় রাখি একটু মোটা মোটা দেখা, তাইলে না মাইয়া হইবি ভবিষ্যতে, বিয়ে শাদী করবো না তো করতেই না তোরা। ফোন দিছে কে জানি। নদীর উপরে পরিকট, দেখেন আমরা রেল লাইনের ব্রিজের নিচে। এটা আমার ফার্স্ট টাইম আমি আসছি, আমি আগে কখনো আসিনি এরকম রেল লাইনের নিচে, এই ফার্স্ট টাইম। জায়গাটা খুব সুন্দর, উপরে যাওয়া ছবি তুলবো আর নিচে করা ছবি তুলি, দেন উপরে যাব। তো গাইস এখন সময় হচ্ছে 3:14 আর আমরা এখন আছি লালপল।
লালপোল দিয়ে হচ্ছে আমরা এখান থেকে মুসাপুর যাব। তো ম্যাপ আমাদের কীভাবে দেখাচ্ছে, এখান থেকে মুসাপুর হচ্ছে 33 কিলোমিটার দূরে। সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 4 মিনিট। দেখি আমরা 1 ঘন্টার মধ্যে না 1 ঘন্টা কারোর মধ্যে পৌঁছার চেষ্টা করবো, 40 মিনিটের মধ্যে। দূরে তার জন্য টানতেছি আর কি। তো যেহেতু আমাদের মানে দেরি হয়ে গেছে, মুসাপুর তো আসলে বিকাল দিকে না যায় ছবি না তুলতে পারলো লস। তো দেখি কী করা যায়, কী হয় দেখি। ওই জন্য ক্যামেরা অন করতেছিলাম না, অনেক কিছু ভিডিও করিনি, মেমোরি অনেকক্ষণ টানলাম। লাল বলতে আমরা ঢুকলাম, এখন হয়তো আমরা সোনাখালি দিয়ে পশুর হাট দিয়ে হয়তো আমরা চলে যাবো হচ্ছে মুসাপুর। চলে যাই। এটা কি নোয়াখালী সোনাগাজী না? তো গাইস এখন বাজে হচ্ছে 3:35 আর আমরা আছি সোনাগাজী শহরে। 0 পয়েন্ট মেইন রোড, 0 পয়েন্ট মেইন রোড সোনাগাজী নোয়াখালী। ও তো এই ট্রাকটা ঝামেলা করতেছে, ভাবছিলাম যে তাকে যাবো, তাড়াহুড়া করে কামতেছি, কিন্তু ট্রাকটা ঝামেলা করে দিল। আমরা সোনাগাজী শহরে আছি, তো ভাবলাম ক্যামেরা ব্যাকআপ করে রাখি। হোন্ডার টোল আছে কত ভাই? 5 টাকা। 5 টাকা ভাঙতে আছে? এটা 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 কি মানে এটা কিসের নদী? এটা ছোট ফেনী নদী। এটা ওই মুসাপুরের লগেরটাই। আবার আমার সময় লাগবে তো 5 টাকা না? আচ্ছা, এটা হচ্ছে ছোট ফেনী নদী। ব্রিজটার আমরা জিজ্ঞাসা করলাম না, আর ম্যাপের মধ্যেও লেখা নাই ব্রিজটার কথা। যাই হোক, এদিকে তো ভরপুর ছবি তুলেছে ভাই, বুঝা ছবি তুলেছে। দেখেন আপনার এটা দেখেন, বুঝা ছবি তুলে। এটা ছোট ফেনী নদী, এই দেখেন বুঝা ছবি তুলে তারা। হ্যাঁ, এই হচ্ছে ব্রিজ। সময় নাই, সময় নাই। কেন ভাই যাই? আচ্ছা, বাংলা বাজার 2 কিলোমিটার, তেজপাড়হাট 6 কিলোমিটার, বসুরহাট দশ, আমরা কত কিলোমিটার সব এখানে। তো আসলে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি, আর 9 মিনিট বাকি হচ্ছে টাকা আছে। থেকে 10 কিলোমিটার দূরে আছি আমরা বসুরহাট, আর হচ্ছে সোনাপুর। জানা নাই, আমরা এখান থেকে চলে যাবো, যতই চলো করে কোনো লাভ নেই। তো আমরা হচ্ছে এখান দিয়ে হাতের বামে চলে যাবো, সোজা গেলে বসুরহাট সোজা গেলে, আর বামে গেলে হচ্ছে সোনাপুর।
আমরা সোনাপুর চলে যাচ্ছি। তো এই হচ্ছে অবস্থা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আল্লাহর রহমতে মানে বাসায় যখনই যাই তখন চিন্তা করি যে আবার কবে বের হবো, আবার বাইকটা বের হবো। তো আসলে ঘুরতে গেলে কিন্তু টাকাও লাগে। তো দেখা যাচ্ছে যে বাইরে থেকে বের হবো, তারপরে কিছু করে বের হয়ে গেলে যেহেতু শীত হলে কথা আছে ঘরে থাকতেই অন্যান্য বের হয়ে যাই। তো এই আর কি। তো সময় আছে, সুযোগ আছে এবং আল্লাহর রহমত আছে বিদায় ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ঘুরতে পারি, ফিরতে পারি, আবার সুন্দর মতো বাসা যেতে পারি, এই আর কি। আর চলেন আমরা একটা সাইডে যাই, তারপর দেখি মোল্লা কাম। গাইস আমরা মুজাফর থেকে অলমোস্ট 8-6 কিলোমিটার দূর এখান থেকে আসছি। এখন খুব সুন্দর রাস্তা এখান থেকে মাশাআল্লাহ। আর ওই জায়গার সাথে খুব দেখা যায় আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে এই জায়গার নাম কি বলতে পারতেছি না, লেখা অনেক কোথাও ম্যাপে লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছি না, অনেক ছোট। কি রোড এটা? নোয়াখালী বেরিবাদ। ও আচ্ছা, এটা নোয়াখালী বেরিবাদ রোড। আচ্ছা আচ্ছা, এটা নোয়াখালী বেরিবাদ রোড লেখা, নোয়াখালী বেরিবাদ রোড। সেই ভাই সেই, জাস্ট ওয়াও। কি দেখলাম ভাই? সামনে যান, সামনে যান। জাস্ট ওয়াও। আলাইন ভাই দেখছেন বড় জিনিস না? হ্যাঁ, এনে দেরি বেশি করবেন না।
সেকেন্ড করে আসতে মুসাফর আসলে এরকম ভালো রাস্তা পার করার পর, এত সুন্দর একটা রাস্তা পার করার পর, এত সুন্দর মনোরম মানে রাস্তা পার করার পর এরকম একটা রাস্তা পাইলাম আমার। তো আপনারা যারা আসবেন এরকম ঠিক পাবেন আর কি, কিন্তু এটা মাটির রাস্তা তো পরেশানি হয় না, ভালোই লাগে। আর যেহেতু আমার ইয়ামাহা ফেজারের সাসপেনশন বলে কথা, হ্যাঁ এখানে কোনো ফ্যাক্টরি হবে বা কোনো কিছু কারখানা হবে, যাই হোক সিমেন্টের কারখানা মনে হয় এটা। তো জাম্পিং করেছে অনেক স্প্রিংয়ের কারণে, আর স্প্রিংটা খুব ভালো ফেজারে। এখানে যদি আবার এমটি হইতো তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যেত। যাক, এর আমি কোনো রিভিউ করতেছি না। তো চলেন আমরা চলেই আসছি অবশেষে মুসাফর। খুব ইচ্ছা ছিল মুসাফর যাওয়ার, ইনশাল্লাহ চলে আসলাম। এই যে নারিকেল গাছ, মুসাফরের নারিকেল গাছ। একটু নারিকেল গাছ না ডাব গাছ নয়, এক কথায় এখান থেকে দেখা যাচ্ছে মুসাফরের নারিকেল গাছ। আমরা এখানে সময় কাটাবো, একটু পানিতে হাত মুখ ধোবো, বিস্ময় হয়লামি করবো, ছবি তুলবো। তো আমাদের কাছে এখন 1.5 ঘন্টা সময় আছে, যেহেতু আমরা এখন মাঝে মাঝে 4:60। তো ইনশাল্লাহ আমরা 1.5 ঘন্টা এখানে সময় কাটাবো। দেন আমরা সন্ধ্যার দিকে এখান থেকে রওনা দিব একেবারে ঢাকার উদ্দেশ্যে। তো সাত থেকে দেখে একটা পর্যাপ্ত পয়েন্টে নামাই দিয়া আমরা মেন রোড করে ইনশাল্লাহ রাতের মধ্যে ঢাকা চলে যাবো। সাত থেকে মেনে টেনশন আছি যে খোলা ঠিক মতো যাইতে পারবে কি না। এখান থেকে নামা দিব, একটু নামা দিব তাই না? আচ্ছা নামা দিচ্ছি, কারণ আমি একটু দেখি আমি তাহলে একটু জায়গাটা বুঝতে পারিনি। হ্যাঁ এখানে ওই স্পট আছে আলামিন ভাই, এই সাইডে ওই স্পট আছে বুঝছেন, এই সাইডে ওই স্পট। আর হচ্ছে না নামতে বলো না, কিন্তু ভাই ওই পাশেরটা বেশি সুন্দর, ওই যে নারিকেল গাছের লগে যাবো তো আরাবিয়ান সি বিচ ভাই, কোস্টটা তাড়াতাড়ি পুরো পুরো একটা বোট। আরে আর ফুলাইতাছ না ভাই, আজকে ভাই যাবেন ভাই, ডাইনে যান ভাই আগে। দেখাই না নোয়াখালী এলাকার জলবদ্ধতা নিরসন বন্যা নিয়ন্ত্রণ অনুষ্ঠানে ব্যবহার উন্নত প্রকল্প। আচ্ছা, ও ভাই ভিউটা দেখছেন, ভিউটা ভিউ হ্যাঁ সেই ভাই অস্থির ভিউ, অস্থির, মাথায় নষ্ট। ময়লা না ভাইরাস না ভাই আবার। আচ্ছা আমরা এখানে ছবি টবি তুলবো, ঠিক আছে? এটা কি নামা জানা নিচে পানিতে নাকি? দেখা মানে পারেন না রে, হালাই দি হরে ভিডিও করো বড় দিয়ে দিতে নাম করেন না আপনি খেলে তাই না। আচ্ছা এখানে এটা কি ঝাউবন গাছ কয় না? ঝাউবন না এগুলো ঝাউবন বলে না? এখানে মোটামুটি পর্যটক আছে ভালোই, খারাপ না, অনেকেই বাইক নিয়ে আসছে। আবার এখানে চিপস টিপস এগুলো দোকানও আছে, চটপটি ফুচকা এগুলো সবই আছে ঝাউবনের ভিতরে। আর এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা টাচ্চা নিয়ে আসছে মাশাআল্লাহ। তো এই আর কি ওসমান বসু খাট মামা চটপটি। তো মুড়ি ভর্তা আছে, মুড়ি ভর্তা খাবো। তো আমরা ঝাউবনে কিছু ছবি তুলবো, বাইক নিয়ে সব কিছুই করবো ইনশাল্লাহ। এখানে আবার ওই বসার জন্য ছাউনি বসা দিছে। তো তো এখানে কি আর যাওয়ার মতো প্লেস হয়তো নাই, থামে যাই এখানে।
তো কতক্ষণ আমরা সাথে ছবি টবি তুলি, তারপর আসতেছি আপনাদের মাঝে।